ভারত আবারও বাংলাদেশিদের ভিসা দিতে প্রায় 2 থেকে আড়াই মাস সময় নিচ্ছে, এমনকি 3 মাসও হতে পারে। এখন পর্যন্ত 3 মাস দেখিনি, প্রায় 2 মাসের কাছাকাছি যে হয়ে গেছে সেটা কিন্তু অলরেডি আমি আপনাদের এখন লাইভ প্রমাণ দিব। একজন ভিসা আবেদন করেছে কবে, চলুন যাই এবার দেখাই। একজন ভিসা আবেদন করেছে, দেখেন 20 মার্চ 2024, অর্থাৎ 8 রমজান ছিল, তখন 8 রোজা চলতেছিল। ইন্ডিয়ান ভিসা সেন্টার, ঢাকা যমুনা ফিউচার পার্ক, JFP আবেদন করেছিল। তারপর তাদের ডেলিভারির ডেট ছিল হলো 16 এপ্রিল 2024। আজকে 9 মে 2024, অর্থাৎ আর 5-6 দিন পরে যখন 16 মে হয়ে যাবে, তাহলে কিন্তু প্রায় 2 মাস হয়ে যাবে। তো এখন পর্যন্ত তাদের কি অবস্থা সেটা একটু যাই দেখি, চলেন। তাদের যদি আমি এখন পাসপোর্ট ট্র্যাকিং করি, তাহলে পাসপোর্ট ট্র্যাকিং করলে তাদের এখন দেখাচ্ছে যে সেন্ড টু ACI যে হয়েছে, যেদিন জমা দিয়েছে 20 মার্চে, সেই দিনই বিকাল সন্ধ্যার সময় কিন্তু এই স্টেপ নাম্বার 2টা ডান হয়েছিল। তারপরে দেখেন এখনও কোনো খবর নাই। আমরা যদি indianvisaonline.gov.in এই ওয়েবসাইট থেকে যদি চেক করি যে আসলে ভিসাটা কি লাগবে নাকি খালি পাসপোর্ট মানে ফেরত দেবে, সেটা যদি যায় ট্র্যাকিং করি, তাহলে দেখা যাচ্ছে এখানে আমি সিকিউরিটি কোডটা বসাচ্ছি। সিকিউরিটি তার কোডটা বসানো হয়ে গেলে এবার চেক স্ট্যাটাসে আমি ক্লিক করব। চেক স্টেট, আচ্ছা ক্যাপচার কোডটা এখানে ভুল হয়েছে। ক্যাপচার কোডটা হবে এরকম GP, তারপর হচ্ছে 45FN। চেক স্ট্যাটাসে ক্লিক দিব। চেক স্ট্যাটাসে ক্লিক দেওয়ার পরে দেখেন তাদের এই ইন্ডিয়ান ভিসা অনলাইনের ওয়েবসাইটের এখানে স্ট্যাটাসটা ইওর ভিসা অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেসিং, মানে এখনও তারা ডকুমেন্ট চেকই দেয় নাই। এইটা আসলে ওই যখন জমা দিয়েছিল ভিসাটা ওই 20 মার্চে, তার একদিন পরে থেকেই এরকম স্ট্যাটাসটা আসছে। অর্থাৎ এই স্ট্যাটাসের মানে হচ্ছে তারা ডকুমেন্ট চেক দিচ্ছে। চেকিং দেওয়া যখন কমপ্লিট হবে, তখনই এখানে নেক্সট আরেকটা স্ট্যাটাস আসবে যে ইওর ভিসা ইজ প্রিন্টেড, মানে গ্রান্টেড বাট নট প্রিন্টেড, এরকম একটা স্ট্যাটাস আসবে। তারপরে যখন প্রিন্ট হয়ে যাবে তখন বলবে ইওর ভিসা অ্যাপ্লিকেশন ইজ প্রিন্টেড, মানে গ্রান্টেড অ্যান্ড প্রিন্টেড। তারপরেই কিন্তু আপনার এখানে মেসেজ আসবে। মেসেজ আসার পরে তখন দেখবেন যে স্টেপ নাম্বার 3 এই জায়গায় এটা কমপ্লিট হয়ে গেছে, এখানে ডান লেখা থাকবে। কিন্তু এইখানে এখনও কোনো খবরই নাই, এখানে কোনো মানে সেই কবে জমা দেওয়া হয়েছে এখনও এখানে কোনো কিছু হয় নাই। ডকুমেন্ট চেকিং হওয়ার পরেই কিন্তু এই স্ট্যাটাসটা চেঞ্জ হয়, ওরা এখনও ডকুমেন্ট চেকই দেয় নাই। তো এইভাবে অনেকের পাসপোর্টই বর্তমানে যারা ঢাকা যমুনা ফিউচার পার্কে যারা জমা দিছে রোজার মাসে, মার্চ মাসে, তারা অনেকেই কিন্তু পায় নাই। তাদের মানে ডেলিভারি ডেট পার হয়ে গেছে, ভিসা তো দূরের কথা, পাসপোর্টই পাচ্ছে না। তো যারা আসলে রোজার সময় জমা দিয়েছিল, আমার যে পরিচিত, তারা বলেছিল যে আমরা ঈদে ভিসাটা নিয়ে যাব হলো দার্জিলিং ঘুরতে যাব। তো তাদের সেই আশাটার পূরণ হলো না। ঈদ তো চলে গেছে, এখন সামনে তো কোরবানির ঈদ আসতে চলছে, কিন্তু এখনও কোনো খবর নাই। অর্থাৎ তারা যে ট্যুর করেছিল ঘোরার, সেই ট্যুরটা আর হলো না। তো জানি না এটা আসলে আর কতদিন, এখন পর্যন্ত আজকে 9 মে, জানি না এই স্ট্যাটাসটা কবে চেঞ্জ হবে। এখন দেখা যাক এটা কবে সমাধান হয়। এটা আসলে আমাকে যারা প্রশ্ন করতেছেন তাদেরকে বলবো, এই প্রশ্ন আমাকে করে লাভ হবে না। আপনাদের জন্য কোনো আপনাদের যদি কোনো প্রশ্ন করা থাকে তাহলে এই কন্ট্যাক্ট আসে যাবেন, এই আইভ্যাকের যে ওয়েবসাইটটা আছে, এই কন্ট্যাক্ট আস থেকে যায় তাদের নাম্বার কালেক্ট করে ইন্ডিয়ান ভিসা সেন্টারে কন্ট্যাক্ট করবেন। বাট কন্ট্যাক্ট করে কোনো লাভ হবে না, এখানে কন্ট্যাক্ট করে কোনো লাভ হবে না। তারা শুধু এইটুকুই বলবে যে পাসপোর্ট এখনও হাই কমিশনেই আছে, এখন পর্যন্ত আমরা রিসিভ করি নাই। ইনারা রিসিভ না করলে ইনারা আপনাকে আর কোনো তথ্যই দিতে পারবে না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।